খোঁজাখুঁজির পর আমরা পাকিস্তানের রেল ইঞ্জিনটা দেখতে পেয়ে হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে অদ্রিজা ক্রিয়েশনে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজ আমি চলে এসেছি ভারতের দ্বিতীয়তম রেল মিউজিয়াম, যেটি অবস্থিত হাওড়াতে। হাওড়া স্টেশন লাগোয়া রেল মিউজিয়াম হয়ে উঠেছে কলকাতা পর্যটকদের কাছে এক নতুন আকর্ষণ। হাতে অল্প সময় থাকলে হাওড়া স্টেশনে নেমে ঘুরে দেখা যেতেই পারে এই সংগ্রহশালাটি। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই রেল মিউজিয়ামটিতে। রেল সম্পর্কিত ইতিহাস জানতে হলে আপনারা এখানে আসতে পারেন। আর যারা লোকো পাইলট নিয়ে পড়াশোনা করছেন, এখানে এলে রেল সম্পর্কে অনেক কিছু তথ্য রয়েছে যেগুলো জানতে পারবে। রেল মিউজিয়ামে যাওয়ার পথেই রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। তো এটিকে ছাড়িয়েই আমরা একটু এগিয়ে রেল মিউজিয়ামটি পেয়ে যাব। এখন আমি হেঁটে হেঁটে পৌঁছে গেছি একদম রেল মিউজিয়ামের সামনে। এটি হচ্ছে টিকিট কাউন্টার, আর জন প্রতি টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি ভারতের দ্বিতীয়তম রেল মিউজিয়ামে। হ্যাঁ, কলকাতা রেল মিউজিয়াম এবং হাওড়া রেল মিউজিয়াম। তো এখানে রয়েছে পুরনো দিনের রেল ইঞ্জিন, রেল সিস্টেম, সমস্ত কিছু এই রেল মিউজিয়ামের মধ্যে রয়েছে, যেটা আমরা ঘুরে ঘুরে একে একে সব দেখব আর পুরনো দিনের ইতিহাসও জানবো। আর এখানে রয়েছে পাকিস্তান থেকে আসা রেল ইঞ্জিন, সেটাও আমরা দেখব, অবশ্যই দেখব। বন্ধুরা ভাবছেন হয়তো সব কিছু ছেড়ে আমি হঠাৎ রেল মিউজিয়ামেই বা কেন এলাম। তো এখানে আসার কারণটা হচ্ছে যে আপনাদের দেখানোর উদ্দেশ্য ছিল আগের রেল সিস্টেম কেমন ছিল, এখন কেমন হয়েছে, আগের রেলের কালার বা এখনের রেল কালার আর কি কী সিস্টেমে আগে চলতো আর এখন কি সিস্টেমে চলছে, সমস্ত কিছু A to Z তথ্য এই মিউজিয়ামের মধ্যেই রয়েছে। আমরা সেগুলো ভালো করে দেখে নেব। আর এখানে কিভাবে আসবেন, টিকিট মূল্য কত, রেল মিউজিয়ামের কতক্ষণ খোলা থাকে, A to Z তথ্য কিন্তু ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরোটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রেল মিউজিয়ামে প্রবেশ করেই সামনে রয়েছে সুন্দর একটি ফুলের গার্ডেন। এখানে নানান রকমের ফুল গাছ রয়েছে, আর পুরো মিউজিয়ামটিকে সুন্দরভাবে আলোকসজ্জিত করা হয়েছে। মিউজিয়ামটিতে প্রবেশ করেই সামনের দিকে এগিয়ে এলেই পেয়ে যাবেন রেল কোচের আদলে তৈরি একটি রেস্টুরেন্ট। তো এখানে একটা কথা বলে রাখি, এই মিউজিয়ামের মধ্যে বাইরের কোনো খাবার অ্যালাউ নেই। রেস্টুরেন্টের মধ্যে খাবারের প্রাইস একেবারে রিজনেবল, মাত্র 20 টাকা থেকে স্টার্ট। নতুন রূপে সজ্জিত রেল মিউজিয়ামের উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ ত্রিবেদী 25শে ডিসেম্বর 2023 সালে। হাওড়া স্টেশন লাগোয়া 2006 সালে এই রেল মিউজিয়ামটি চালু হয়। সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় রেল উন্নয়ন এই রেল মিউজিয়ামে তুলে ধরা হয়েছে। পূর্ব রেলের পক্ষ থেকে এই মিউজিয়ামকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এখন যে লোকোমোটিভটি দেখছি এটি একটি বাষ্পচালিত ক্রেন ও রোলার লোকোমোটিভ। এই রেল মিউজিয়ামে রয়েছে নানান ধরনের ইঞ্জিন, কোচ, ট্রেনের যন্ত্রাংশ, সিগন্যাল সিস্টেম, ট্র্যাক, সেলুন কার এবং দুষ্প্রাপ্য ছবি। এটি হচ্ছে প্রথম স্টিম লোকোমোটিভের একটি মডেল, আর এর থেকেই রেলের বিবর্তন ঘটেছে। এই লোকোমোটিভটি 3134 ব্রডগেজ স্টিম লোকোমোটিভ। এটি 1915 সালে যুক্তরাজ্যের লিডসে জন্মগ্রহণ করেছিল। এটি একটি বাষ্পচালিত ন্যারোগজ লোকোমোটিভ BK13 মডেল সেট 10 মডেল। এটি 1917 থেকে 1992 সাল অবধি এই ট্রেনটি চালানো হয়েছিল। কাঠুয়া থেকে বর্ধমান লাইনের ট্রেন এটি। এটি একটি বাষ্পচালিত ক্রেন ও রোলার। এটি একটি হাইড্রোলিক ক্রেন। এটি বিপর্যস্ত ট্রেনকে উদ্ধার করতে সাহায্য করত। প্রায় 30 টন অবধি ওজন তুলতে সক্ষম এই ট্রেনটি। এটি একটি 20202 WAM1 আসানসোলের ইঞ্জিন মডেলস লোকোমোটিভ এখানে রয়েছে। এখন যে বাসের মতো দেখছেন এটি কিন্তু একটি রেল বাস। শোনা যায় ভারতবর্ষের মথুরা ও বৃন্দাবনের মধ্যে এই ট্রেনটি এখনো চলাচল করে। এটি একটি মালগাড়ি। 1910 সালে তৈরি। বির্মিংহাম রেলওয়ে ডোনেট করেছিলেন কাঁচরাপাড়া ওয়ার্কশপে। মাঠের মধ্যে রয়েছে একটি স্তম্ভ। তো এই স্তম্ভের নাম হচ্ছে ভিরাসাত। ভিরাসাতে দেখা যাবে রেল কর্মচারীদের পুরানো পোশাকের প্রদর্শনী। এটি হচ্ছে লেবারম্যান। তো আগেকার লেবারম্যানের পোশাক এরকম ছিল। এটি হচ্ছে চৌকিদার। এটি হচ্ছে স্টেশন মাস্টার। এই স্তম্ভটি হচ্ছে স্মৃতিয়া। এখানের মধ্যে আমরা দেখতে পাবো আগেকার বিভিন্ন ম্যাপ,
যেমন রয়েছে রেলওয়ে ব্রিজ অ্যাট হুগলি, তো এটি হচ্ছে আগেকার মানে হুগলি ব্রিজের ম্যাপ। এরকম আরও বিভিন্ন ম্যাপ রয়েছে এর মধ্যে, আপনারা চাইলে পোস্ট করে ভালো করে দেখে নিতে পারেন। আগেকার দিনে রেল স্টেশন, অফিস, বিভিন্ন যে ম্যাপগুলো ছিল সেই ম্যাপগুলো এখানে রয়েছে। এগুলো হচ্ছে ওয়ার্ল্ড লোকোমোটিভ, ডিজেল লোকোমোটিভ, স্টিম লোকোমোটিভ। এটি হচ্ছে বিদ্যুৎ স্তম্ভ। এখানে দেখা যাবে আগেকার ট্রেনে বিদ্যুতের সাহায্যে কী কী জিনিস ব্যবহার করা হতো। মাঠের মধ্যে আরেকটি বড় স্তম্ভ রয়েছে। স্তম্ভটির মাথার দিকে রয়েছে বেশ বড় বড় ঘড়ি। এখানে খোদিত করা আছে সাউথ ইস্টার্ন রেলওয়ের ইতিহাস। এই ট্রেনটি হচ্ছে এই মিউজিয়ামের মধ্যে অন্যতম এক আকর্ষণ। বন্ধুরা, অনেক খোঁজাখুঁজির পর আমরা পাকিস্তানের রেল ইঞ্জিনটা দেখতে পেয়েছি। এখন দেখে নেব, যেটি পাকিস্তান থেকে এসে আমাদের দেশে এখনো পর্যন্ত রয়েছে। তো চলো আগে রেলটা দেখে নিই, কী কী সিস্টেম রয়েছে আর কি রয়েছে। এই দেখে নাও, আগেকার রেলগুলো সত্যি মানে কত বড় বড় চাকা দেখতে পাচ্ছ, মানে ভাবা যাচ্ছে না এত বড় বড় চাকা। এই দেখো এখানটা, এই তো অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, খুবই দুঃখিত আমি, মানে ভালোভাবে দেখাতে না পারার জন্য। সত্যি বলছি, আমি মন থেকে আমার খুব দুঃখ লাগছে, যেটা আমি জানি না কতটা দেখছো তোমরা, তো দেখো। 1971 সালের যুদ্ধের সময় ইস্ট পাকিস্তান বা আজকের বাংলাদেশে ট্রেনটি ঢুকে পড়েছিল ভারতীয় সীমানায়, আর তখন থেকেই ভারতীয় সেনারা এই ট্রেনটিকে হেফাজতে নিয়ে নেয়। ট্রেনটি আগে ছিল ব্যান্ডেল ওয়ার্কশপে, এখন এখানে শোভা পাচ্ছে। যারা কম সময়ের মধ্যে নতুন জায়গা ঘুরে দেখতে চান তাদের কাছে আকর্ষণীয় বিষয় হতে পারে হাওড়ার এই রেল মিউজিয়াম। হাওড়া স্টেশনের আদলে তৈরি করা এটি একটি সংগ্রহশালা। এটিকে হল অফ হেরিটেজও বলা হয়। ভারতীয় রেলের কিছু দুষ্প্রাপ্য ছবি আর তাদের বেশ কিছু জিনিসও রাখা হয়েছে এখানে। এখন আমি টয় ট্রেনে বসে আছি, কিন্তু টয় ট্রেন এখন চলবে না যেহেতু রাত হয়ে গেছে। টয় ট্রেনের টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। টয় ট্রেনে বসলে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখে নিতে পারবে। ওটা হচ্ছে টিকিট কাউন্টার এই টয় ট্রেনে। হল অফ হেরিটেজের মধ্যে প্রবেশ করেই সামনেই রয়েছে একটি রেল লাইনের মডেলস। রয়েছে একটি হাওড়া স্টেশনের মিনিচার মডেল। পুরো হাওড়া স্টেশন যেন এখানে বসানো রয়েছে, দেখতে খুবই ভালো লাগছে।
দেখো পিকচার দেওয়া রয়েছে 1854 সালে মানে আমাদের হাওড়া স্টেশন কেমন ছিল, আর তারপরে 1914 সালে কেমন ছিল হাওড়া স্টেশন, আর একদম নদীটা হচ্ছে 1950 সাল। বন্ধুরা এখানে এলে ফার্স্ট অফ হাওড়া স্টেশন কেমন ছিল সেটা এখানে না এলে বুঝতেই পারবে না, দেখতেই পারবে না। আমি তো মানে সত্যি অবাক হয়ে যাচ্ছি যে এত আগের হাওড়া স্টেশন মানে এরকম লুক ছিল। ফার্স্ট অ্যাট হাওড়া এদিকে রয়েছে সমস্ত, আর আমার ওদিকেও রয়েছে, দেখালাম কীভাবে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। তো এখানে এসে পুরোনো দিনে যে ইতিহাসগুলো জানতে পারছি সত্যি আমার খুবই ভালো লাগছে। তো তোমরা অবশ্যই এসো, এখানে তোমাদেরও ভালো লাগবে। এই জায়গাটি সত্যি একটা ইতিহাস বহন করে। এখন চলে এসেছি হল অফ ফেম। এখানে রাখা আছে আগেকার দিনের ফার্স্ট ক্লাস কোচ এবং রেল ইঞ্জিন এবং বেশ কিছু রেলের মডেলস। আর দেখে নেব এই দেওয়ালেতে রয়েছে আগেকারের দিনের ট্রেনের মডেলস এবং এখনকার দিনের ট্রেনের মডেলসগুলো। তো এখন আমরা এখানে দেখে নেব আগেকার দিনের ফার্স্ট ক্লাস কোচ। তো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য, চলে এসে তোমরাও দেখে নেবে। কোচটির মধ্যে কোমোড বাথরুমও দেখা যাচ্ছে। এটি সম্ভবত একটি বেডরুম। তো খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, এখানে টেবিলও রয়েছে, ডাইনিং টেবিল, বেড, এত সুন্দর মানে দেখে আমার খুবই ভালো লাগছে। তোমরাও দেখো, এখানে রয়েছে ট্রিপড, কাপ, প্লেট এবং চেয়ারগুলো বেশ সুন্দর। আর পাশেই রয়েছে একটি বেড। এরপর আমরা দেখে নেব পুরনো দিনের বেশ কিছু রেল মডেলস অফ সিলভার অ্যারো, মডেলস অফ ব্ল্যাক বিউটি, মডেলস অফ HP 119 EIR। এই মিউজিয়ামে কিভাবে আসবেন, আসার পথ একদমই সোজা, কোনো ঝঞ্ঝট ঝামেলা নেই। একদম হাওড়া স্টেশনে এলেই এখানে চলে আসবেন। স্টেশনের পাশেই রয়েছে, স্টেশন থেকে 10 মিনিট হাঁটবেন, মিউজিয়ামে পৌঁছে যাবেন। আসার কোনো ঝামেলাই নেই। যেখানেই থাকুন না কেন একদম হাওড়া প্ল্যাটফর্মে নামুন, প্ল্যাটফর্মে নেমে প্ল্যাটফর্ম থেকে বাইরে এসে ডান দিকে হাঁটবেন 10 মিনিট, চলে আসবেন রেল মিউজিয়ামে। তো এখানে আসার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। আর মানে মিউজিয়াম খোলার টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা। ভিতরে বাইরে খাবার অ্যালাউ নেই। এখানে রয়েছে রেস্টুরেন্ট, এখানেও খেতে পারেন, কিন্তু বাইরের খাবার ভিতরে এলাও নেই। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার তো করবেই। আর যে সকল নতুন বন্ধু প্রথম দেখছো আমার ভিডিওটি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটা অন করে দেবে, যাতে আমি এখানে কোনো ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও।